আপা দাঁড়ান, গাড়ি তোলে পড়বেন তো। আপা পাগলা দেখে না পারেন না আপনি, কই যাবেন? এই যে গাড়ি তো নাই, পার হয়ে গেছে। কই যাবেন আপনি? দাম ওই পারে যাবো। ও খারান খারান গাড়ি হইতেছে, যেভাবে পার হইতেছেন আপনি তো 100 যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারেন। দাঁড়ান, আইন আইন আমার নৌকা আইন। নাই দরকার দেখছেন গাড়ি কি রানিং আইতেছে গাড়ি। আইন 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 ইমরান, রাস্তাঘাট পার হইলে দেখে না পারো না, বুঝছেন ইমরান? হ্যাঁ কই যাবেন আপু? দাম আমি গেছিলাম যে এয়ারপোর্ট, বুঝছেন? আমার স্বামী তো বিদেশ থাকে, হ্যাঁ। তো মালামাল পাঠাইছে, তো কিছু জিনিস পাঠাইছে ওর বন্ধুর কাছে। তো ঢাকা গেছিলাম, ওন থেকে আইলাম। আমার বাসা হলো কালিয়াকোট। ও কালিয়া করে যাবেন? হ্যাঁ কালিয়াকোট ভাই। তাহলে একটা মহিলা মানুষ আপনি এইভাবে আইরুট পার হইতেছেন, আপনার ই আছে না দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাস্তাঘাট দেখলে আইন কালিয়া করতে আমি তো মাইন আমি তো দেখি নাই, কি করবো? আইন কালিয়া করে যাবেন না? কালিয়াকোট তো যাবো, আমার বাড়ি এখন যাইতে পারবো ভাই, সমস্যা নাই। আসেন আসেন, এগুলোই গাড়ি যাবো মন বৃষ্টি পড়া শুরু হইলো। কালিয়া করে গাড়ি এনে যাবো বহেন না। ভাই আপনি তো আমার উপকার করলেন ভাই, আমি রাস্তা একলা পারো হয় না, ভয় লাগে। আপনার বিহার মুখ সুখ হুই গেছে, খান নাই সকাল থেকে আপনার কিছু? গাড়িতে জার্নি করলে বাসের মধ্যে বমি টমি করি, তো কিছু খাই না। বাসায় যাই খামনি। বিদেশ থাকে সবাই 12 বছর ধরে বিদেশ থাকে, আর 2 বছর পরে বলে আপু এখন কিছু জিনিস পাঠাইছে, ওরা বন্ধু আছে তো আবার ঢাকা থাকে, তাই নিয়ে গেছি। কিছু খাবেন কি আনবো কি আবার? না ভাই কিছু খাম না, থাকে আপনার পরিচয় হলো ভালাই হলো। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি যে ধনবাড়ি থাকি কাইলে ধরা একটা লাগে না ভাই একবার আপনার নালা আমার একটা ফুবা তো বোন আছে হ্যাঁ রে ভাই। কোথায়? হ্যাঁ ভাই, মানুষের মতো মানুষ থাকে তো। তাহলে বয়েন আপনার মুখ সুখ হয়ে গেছে সকাল দিয়ে, মানে কিছু খাই নাই আমি না কিছু ভাই, নিয়ে আমি ঘুরে গেছিলাম আবার ফিরে এলাম। বোন না ভাই কিছু খাম না ভাই, থাকেন সমস্যা নাই। বোনের পরিচয় দিল, লোকটা ভালোই আছে। আপনি আপনি এত দূর রাস্তা গেছেন, এত লোক নগেনে যাবেন আর কি দরকার আছে লোক খান আছে? খান আবার খান, কলাটা আগে খান। আপনি খান চিপস? না না আমি এটা পোলা বানিয়ে দিলেন খান ঘুম চিপস আমি খাই না তো ভাই, রাখেন তাহলে। খান কলাটা খান, খাইলে পরে একটু শরীর আপনি কিছু খাবেন না? আমি কে বলে খাইয়া খালি উমরে গেছি, আপনি রুট পার হইলেন, বুঝলেন না বিষয়টা? রাখলেন কি? না ভাই এই যে এখন কি করবো কোন, শ্বশুর শাশুড়ি তো থাকে না, আমি একলাই থাকি। খাই জামাই বিকাশ থাকে, এয়ারপোর্ট থেকে জিনিস পাঠাইছে না? হ্যাঁ ব্যবহার কুয়েত থাকে, কুয়েত। কুয়েত খাও খালি কুয়েত বুঝবা। করার তো ভালোই আছে ভাই। খান একটা গন্ধ ভাই, কলাটা কেমন জানি একটা গন্ধ, মানে আমার আর খাম না ভাই। গরম যে কাম হয়ে গেছে গা, ভাই মাথা না ঘুরতেছে আমার, আর একটু কাম হয়ে গেছে গা। আবার মাথা ঘুরতেছে, পুরোটা এলাম দিন এলাম দিন এলাম দিন সরেন এদিক সরেন। এলাম দিন থাকি না, সমস্যা নেই আমার কাছে থাকি। এনেই রাখেন ভাই, সমস্যা নাই, থাক। মূল্যবান জিনিস আছে আমার। Olha, descerca a terra, vai. কাম হয়ে গেছে গাড়ি। ইয়া আল্লাহ সব সঙ্গের জিনিস বিদেশির মতো আছে রে। আর এটা তো সময় লাগে, এনে তো বস। আরে ওই মুখে না দিয়ে কোন লাগছে আর এ আপা, এই কি আসতো গেলা, এই এনে কি শোয়া জায়গা নাকি মানুষ বইতে পায় না?
এই মহিলা একবার তাহলে দেখিও না কি হবে না বোঝা না এবার আপনি এখানে শুয়ে রয়েছেন কেন বসতে দেন নিয়ে আপনি না শুয়ে পড়ছেন কে আমি বইতে পাই না উনি এনে শুয়ে রয়েছেন দেখো আমার তো মাথা ঘুরতেছে, আমি চোখে দেখতেছি না। হ্যাঁ মাথাটা ঘুরতেছে, চোখে দেখতেছি না তো। মাথা বেকার আপনার আল্লাহ দেখছো আমার ইং পরে রয়েছে কে? চিৎকার আপনি আপনি কে রাইনে বাইরে ছিল না একটা? না আপু আমি এসে কাউরে পাই না আমি বসতে চাইতেছি পড়তে আপনি আপনি শুয়ে কেন বসছে পড়ছেন এটা আপনি ডাইকা মামু, আরে কেন? এই বেটারা কো হাত আমি দেখে তো দেবো। এগুলা তো আমার জামাই বিদেশ থেকে স্বর্ণের কয়েন পাঠাইছে, গয়নাগাটি আসছিল, টিয়া এখানে আসছিল। কেউ ছিল না শুধু আপনি একলা শুয়ে আছেন মানে এগুলা তো কিছুই নাই, আপা সব মনে হইছে নিয়ে কি গেছে কাহিনী বেটা। কি কোন এই যে আবার কলা খাইছেন নাকি এই যে না কলা পড়ে আরে ভাই এই সর্বনাশা কলা খাওয়ার পরে তো আমি আর কিছু কহাই না ভাই, মাথা দুটো। একটা ভাইয়ের লোকে দেখা হইলো, আমি রুট পার হইছি, আমার রুটটা পার করে দিল লোকে। আমার জামাই বিদেশ থেকে মনে করেন যে স্বর্ণের কয়েন পাঠাইছিল, গয়নাগাটি পাঠাইছে, টিয়া পাঠাইছে। হেনে এক বন্ধুর কাছে পাঠাইছে, এনে নিয়ে আমি আহার লইছিলাম আপা। এখন তো হে এনে আইনে বহায় আমি বলে হার বোনের মতো দেখতে, কত কথা কয়ে আমার এই যে কলা খাইলো, কলা খাওয়ানোর পরে চিপসটা এনে দিছে, চিপসটা আমি খাইনি। আপনি তো তাহলে সিটার লুজে শহরের মতো সিটার বাটপাট খায় আপনি হ্যাঁ গোপাল আরে আপা কি সর্বনাশটা করলো কোন, এখন আমি কি হিসাব দিব আমার জামার কাছে? আপনার হাজবেন্ড যে ইয়া স্বর্ণ পাঠাইছে আপনি সাথে আরেকজন বাড়ি থেকে লোক নিয়ে বের হয়ে কিন্তু কেউ নাই না, আমি একলাই থাকি। পাইবেন না যে উনি প্রতারণা করছে আপনি তো পাইবেন না আর অপরিচিত লোকের সাথে যাওয়াও ঠিক না কিছু খাওয়াও ঠিক না আপনি তো অসুস্থ হয়ে পড়তেছেন ও ভাই আমারও অসুস্থ করলো, এনে সব দিয়েও গেল ফোন, কি করবো? এখন ভাই এটা কি সমস্যা কি সমাধান তো যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন আশা করি আপনারা সতর্ক থাকবেন, কারণ এই ধরনের প্রতারণা চক্র কিন্তু এখন অনেক। কারণ আপনার সরলতার সুযোগ নেবে, আপনাকে বোনের মতো লাগে বা মায়ের মতো খালার মতো বইলা আপনাকে কিছু খাওয়াবে, তারপরে আপনার কাছ থেকে সবকিছু হাতিয়ে নেবে। এটাই কিন্তু প্রতারকের আসল কাজ। তো সবাই এরকম প্রতারক থেকে দূরে থাকবেন, এমনকি ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন।